হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ। মানে বর্তমানে আপনি কেমন আছেন, আগামীতে কি আসছে, কেমন? আর আজকের রিডিংটা একটু ছোট, ছোট হবে। পাইলগুলো দেখে নিন আপনারা। ৪ টে পাইল আছে আজকে। 1, 2, 3 অ্যান্ড 4 কেমন? তো আমি শুরু করি পাইল নাম্বার 1 কে দিয়ে। Thank you God, Angel Universe. Thank you Pile 1. Thank you Pile 1. Thank you Pile 1. যারা পাইল 1 পছন্দ করেছেন, আমি দেখব যে আপনারা প্রেজেন্ট টাইমে কেমন আছেন। আপনারা প্রেজেন্ট টাইমে কেমন আছেন। ওয়াও, পাইল 1-এর আপনাদের না অনেক স্বপ্ন আছে। একটা ভালো ফ্রেন্ডশিপের, একটা আর্থিকভাবে নিজেকে স্বনির্ভর দেখা, সুন্দর একটা সাজানো গোছানো জীবন, মানে প্রচুর ভালো, ভালো গোল সেট করেছেন হয়তো 2025-এ, যেগুলো আপনি অ্যাচিভ করবেন। আপনারা এমনিতে মোটামুটি ভালো আছেন। মনের দিক থেকে বলা যায় যে ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করেন। একটা ভাইবস আসছে, চেষ্টা করছেন অনেক কিছুই, কিন্তু আপনি যে জায়গাটায় ঠিক মানে যেরকম মেন্টাল ইমোশনাল ব্যালেন্স আপনি রাখতে চাইছেন, ততটা ব্যালেন্স এবং ইমোশনাল হয়তো হতে পারছেন না। আর্থিক দিক থেকে আপনি স্বনির্ভর হতে চাইছেন। সুন্দর একটা হয়তো কারো, কারো স্বপ্ন আছে, বাড়ি বানাতে চাইছেন, বাড়িঘর বানাতে চাইছেন, বা বিদেশ যেতে চাইছেন, বা নিজের কিছু টুকরো, টুকরো ছোট, ছোট ড্রিম আছে, সেগুলোকে একসঙ্গে বেশ ফুলফিলমেন্ট করতে চাইছেন। হ্যাঁ, এরকম আপনার প্রেজেন্ট সিচুয়েশন। আর অনেকেই আছে যারা মোটামুটি ওভারঅল ভালো আছেন। মোটামুটি একটা উইশ ফুলফিলমেন্টের জায়গায় চারিদিক থেকে গুছিয়ে এনে মোটামুটি একটা ঠিকঠাক পজিশনে নিজেকে রেখেছেন। তো যদি এটা আপনাদের এনার্জি, প্রেজেন্ট এনার্জি হয়, তো রিডিং আপনার। আর যেহেতু এটা কালেকটিভ রিডিং বন্ধুরা, সেরকমভাবে দেখবেন। যতটা মিলবে ততটা নেবেন, যতটা মিলবে না, লেট গো। এবার দেখি যে আগামীতে আপনার জন্য কি আসছে। কেমন? আগামীতে আপনার জন্য কি আসছে। আগামীতে যেটা আসছে সেটা হচ্ছে ইয়েস, বাড়িঘর বানানোর যাদের স্বপ্ন আছে তাদের কিন্তু বাড়িঘর বানানো হবেই। যারা বাইরে ঘুরতে যেতে চাইছেন তারা কিন্তু বাইরে যেতে পারেন। আপনাদের জব হতে পারে, তবে সেটা আপনার জায়গার থেকে বাইরে। মানে আপনি যদি আপনার লোকাল এরিয়াতে জব বা কিছু খোঁজেন, দেখা গেল যে আপনার জব হলো বটে, কিন্তু একটু দূরে যেতে হলো, যেটা হয়তো বাড়ি থেকে রোজ যাওয়া আসা করাও সম্ভব নয়, এরকম জায়গায়। আর ঘুরতে বেড়াতে যেতে চাইতে পারেন। বিদেশ যাওয়ার জন্য যারা হয়তো কোনো কাজে বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য এটা ভালো। অদ্ভুত একটা মেসেজ আসছে বন্ধুরা, আমি বলে দিই। অনেকে হয়তো ভিসা বা পাসপোর্ট করতে চাইছেন বিদেশ যাব বলে, তো তাদেরও একটা সম্ভাবনা আছে। আর আর্থিকভাবে যে জায়গায় আপনি পৌঁছতে চাচ্ছেন, কিং অফ পেন্টিকালস কিন্তু এটাই বলছে যে আর্থিকভাবে আপনি ততটাই স্বনির্ভর হবেন। এটা কিন্তু আপনাদের জন্য আসছে। কুইন অফ ওয়ান্ডস বলছে আপনার মধ্যে ফুল অফ কনফিডেন্ট আসছে। তবে এখানে একটা সতর্কতা বার্তাও ইউনিভার্স দিচ্ছে যে খেয়াল রাখবেন যে এই কনফিডেন্ট কিন্তু আমাদের যখন ওভার কনফিডেন্ট হয়, তখন মাঝে, মাঝে আমাদের একটুখানি বিপদের মধ্যে ফেলে দেয়। তো যেকোনো কাজ করবেন, কনফিডেন্টলি অবশ্যই করবেন, কিন্তু ওভার কনফিডেন্ট নয়। হুম?
কনফিডেন্টলি অবশ্যই করবেন। কাউকে আম কিছু বলার সময়ও ভেবেচিন্তে বলবেন, যাতে সে হার্ট না হয়। তো আ আর দেখি যে কি আসছে আগামীতে আপনাদের। হুম। আগামীতে আপনার কাজের চাপ বাড়তে পারে, ব্যস্ততা বাড়তে পারে। আর জীবনে সেই ব্যস্ততার জন্য সবকিছু ম্যানেজ করতে আপনার হয়তো অন্তর্দ্বন্দ্ব শুরু হতে পারে, যে আমি যা চেয়েছিলাম তা তো পেয়েছি বটে, কিন্তু এখন পুরো ব্যাপারটাকে ম্যানেজ করব কি করে, সেটা হতে পারে। আর কেউ একজন আপনার জীবনে আসার চেষ্টা করছে, সে আপনার চেনা পরিচিত পুরনো কেউ, কোনো মানুষ, কোনো বন্ধু, কোনো সম্পর্ক আপনার জীবনে আসার চেষ্টা করছে। এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল আপনার জীবনে সুন্দর একটা ব্যালেন্স কিন্তু এবার ক্রিয়েট হবে। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। আপনারা সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। আজকে এখানেই। টাটা। হ্যালো পাইল 2, যারা এই ডাউজিংটি পছন্দ করেছেন, আমি দেখব যে আপনারা প্রেজেন্ট টাইমে কেমন আছেন। ওভারঅল পাইল 2, আমি দেখব যে আপনারা এই প্রেজেন্ট সময়ে আপনারা আছেন কেমন। পাইল 2, পাইল 2, আপনারা এই মুহূর্তে নিজেকে ব্যালেন্স করতে চাইছেন। ইমোশনালি হয়তো একটু ডিসব্যালেন্স এনার্জিতে রয়েছেন। চাইছেন একটু রেস্ট, চাইছেন একটু মানসিক শান্তি, চাইছেন একটু ইমোশনালি নিজেকে রিল্যাক্স করতে, চাইছেন অনেক কিছু ম্যানিফেস্ট করতে। আপনার মধ্যে ট্যালেন্ট আছে, এটা নিঃসন্দেহে বলা যায় যে আপনি ভীষণ ট্যালেন্ট আছে। সব দিকেই আপনার নলেজও আছে। আপনি পারেন, মানে আপনি পারেন নিজের সিচুয়েশনকে পরিবর্তন করতে। কিন্তু সেখানেও একটুখানি আপনার মনে হচ্ছে যে আপনি করবেনটা কি? আপনার কাছে হয়তো অনেক চয়েস রয়েছে। আপনি এই মুহূর্তে অ্যাকচুয়ালি কোন, মানে এত ট্যালেন্ট আপনার যে তার মধ্যে আপনি কোনটা করবেন সেটা বুঝতে আপনার একটু হয়তো অসুবিধে হচ্ছে এই মুহূর্তে। আর আপনারা চাইছেন ম্যানিফেস্ট করতে জীবনে অনেক কিছু, অনেক বড় বড় স্বপ্ন দেখছেন এবং অনেক বড় বড় ভালো ভালো আপনার নিজের পার্সোনাল লাইফের গ্রোথের জন্য চেষ্টা করছেন, এবং আপনি মোটামুটি ব্যালেন্স করারই চেষ্টা করছেন সব দিক থেকে, এটাই দেখা যাচ্ছে। আপনি চান একটা হ্যাপি লাইফ। অনেকে হয়তো এই পাইল নাম্বার 2 এ অনেকে বিয়ের কথা ভাবছেন, যে আমার বিয়ে কবে হবে, বা সুন্দর একটা ফ্যামিলি আর স্বপ্ন দেখছেন। অনেকে হতে পারে যে বিয়ে হয়ে গেছে, তারা বেবির স্বপ্ন দেখছেন। মোট কথা হ্যাপি একটা ফ্যামিলি কিভাবে তৈরি করা যায়, বা হ্যাপি ফ্যামিলি জন্য একটা ড্রিম আপনার আছে। হুম। তো এটা যদি আপনার প্রেজেন্ট সিচুয়েশন হয়, তাহলে আমি দেখব যে আপনার আগামীতে আসছে কি, কেমন? আগামীতে পাইল 2 যারা পছন্দ করেছেন, পাইল 2 যারা পছন্দ করেছেন, পাইল 2 যারা পছন্দ করেছেন, আগামীতে আপনার লাইফে কি আসছে, আগামীতে আপনার জীবনে কি আসছে। পাইল 2 এর বন্ধুরা, আগামীতে যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে আপনি কোনো কার্মিক রিলেশনে ছিলেন, সেই রিলেশনটা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, বা ডিভোর্স এরকমও সম্ভাবনা আছে। আইদার কারো ডিভোর্সের সম্ভাবনা আছে, আর কারো নতুন রিলেশন, বিয়ে, মানে ডিভোর্স যাদের হওয়ার সম্ভাবনা আছে তাদের ডিভোর্স হতে পারে, আর যাদের বিয়ের সম্ভাবনা, মানে বিয়ে করতে চাইছেন, তাদের কিন্তু বিয়েও হতে পারে। আপনার লাইফে একটা কার্মিক রিলেশন কিন্তু আসার চান্স আছে, দেখবেন, মানে খেয়াল করে দেখবেন। এই নয় যে কার্মিক রিলেশন মানেই সেটা খারাপ। কার্মিক রিলেশনও ভালো হয় অনেক সময়। হালকা একটু মন কষাকষি চলে বটে, কিন্তু সে আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। তো ওপেন মাইন্ডেড হয়ে রিলেশনকে অ্যাকসেপ্ট করবেন। আর হ্যাঁ,
আর কোনো মানুষের কুনজরও আপনার উপরে পড়ার সম্ভাবনা আছে আগামীতে, তো সেটাও একটু দেখে রাখবেন। এই মুহূর্তে আপনার ইনটিউশন হয়তো কাজ করছে না সেরকমভাবে, বা কিছু কিছু একটা আপনার জীবনে আনফোল্ড হবে যেটা আপনি দেখতে পাচ্ছেন না বা দেখতে চাইছেন না এই মুহূর্তে। অনেকদিন চেষ্টা করছেন কিছু জানার, সেই জায়গাটা কিন্তু এবার আপনার সামনে উঠে আসবে। আর একটু পারিবারিক চাপ বাড়তে পারে বা শারীরিক মানে শরীরের একটু যত্ন নেবেন, মাথারও যত্ন নেবেন। মানে অতিরিক্ত ওভার থিঙ্কিং হয়তো করে ফেলছেন, অতিরিক্ত চাপ নিয়ে ফেলছেন। যে যা বলল সেটাই হয়তো ধরে নিচ্ছেন যে আপনাকেই বলেছে। তো এই ব্যাপারগুলো একটুখানি ইদানিং বাদ দিতে বলা হচ্ছে আর কি। তো চাপ আসতে পারে, সেই জায়গায় একটু খেয়াল রাখবেন। ইয়েস, অ্যাবান্ডেন্ট আসছে আপনার লাইফে, চিন্তার কোনো কারণেই। ওয়াও বন্ধুরা, একদম নিশ্চিন্ত হয়ে যান যারা কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন, অর্থের গ্রোথ কেন হচ্ছে না সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, জব চাকরি ম্যানিফেস্ট করছেন, তাদের জীবনে কিন্তু অর্থ আসছে। আপনারা যদি বিজনেস করে থাকেন তো বিজনেসের জায়গায় অর্থ আসছে, এবং জব টব চাইলে সেটাও হয়ে যাওয়ার চান্স আছে। আর যারা বিয়ে করতে চান তাদের ভালো ঘরে বিয়ে হওয়ার চান্স আছে। মানে আপনার যিনি পার্টনার হবেন তিনি আর্থিকভাবে যথেষ্ট স্বনির্ভর হবেন, এরকমও একটা চান্সেস কিন্তু আছে। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আজকে এখানে টাটা। হ্যালো বন্ধুরা, পাইল নাম্বার 3 যারা পছন্দ করেছেন, পাইল নাম্বার 3 এই ডাউজিংটি আমি আপনাদের রিডিং করব। আমি দেখব যে প্রেজেন্ট টাইমে আপনারা এখন কেমন আছেন, আপনারা এই সময় কেমন আছেন। পাইল 3, পাইল 3 আপনারা এখন কেমন আছেন। পাইল 3, পাইল 3, পাইল 3 আপনারা এখন কেমন আছেন। পাইল 3 আপনারা এই মুহূর্তে কেমন আছেন। পাইল 3 আপনারা এই মুহূর্তে কেমন আছেন। পাইল 3 এই মুহূর্তে যেটা যেমন আছেন সেটা হচ্ছে আপনারা না চেঞ্জ চাইছেন জীবনের। একটা চেঞ্জ চাইছেন, পরিবর্তন চাইছেন। মনে হচ্ছে এক ঝটকায় যে পরিবেশ পরিস্থিতিতে, যে সিচুয়েশনে আপনি স্টাক হয়ে রয়েছেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন, এবং আপনার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে, নলেজ আছে, আপনি জানেন সব, বোঝেন সব, কিন্তু এই পরিস্থিতির মোকাবেলা এই মুহূর্তে হয়তো ঠিকঠাকভাবে করে উঠতে পারছেন না। আর এটা পুরো ইউনিভার্সাল লার্নিং বলা যায় আপনার জন্য। তার জন্যই যারা যারা এই পরিস্থিতির মধ্যে আছেন তাদের জন্য ইউনিভার্স কিছু শেখাতে চাইছেন। তো আপনারা একটা পরিবর্তন চাইছেন এই মুহূর্তে। কোনো একটা কার্মিক রিলেশনে হয়তো আপনারা এখন এই মুহূর্তে আছেনও, টক্সিক রিলেশনও বলা যায়, বা আপনার ওপরে কোনো কুনজরও থাকতে পারে অনেকের। কেউ ব্ল্যাক ম্যাজিক কথাটা আমি সচরাচর বলি না, কিন্তু এই কার্ড আমাকে এই প্রথমবার বোধহয় বলাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনাও আপনার ওপরে আছে। আর আপনার অন্তর্দ্বন্দ্ব ভীষণ মাত্রায় এই মুহূর্তে চলছে। প্রচুর পরিমাণে চিন্তাভাবনা হয়তো করছেন, বা আশেপাশের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আপনার কষ্ট হচ্ছে। বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলা হয়ে যাচ্ছে কথায় কথায়, কারণ আপনার মধ্যে রাগ বেড়েছে। আর আপনার কনফিডেন্ট লেভেল এখন ওই মুহূর্তে হয়তো লোতে চলে যাচ্ছে মাঝে মাঝে। আপনি বুঝতে পারছেন না যে আপনি কিভাবে এই পুরো পরিস্থিতির মোকাবিলাটা করবেন। তো এই যদি আপনার প্রেজেন্ট সিচুয়েশন হয়ে থাকে পাইল নাম্বার 3, তো রিডিংটি আপনার। আমি দেখব আগামীতে আপনার জন্য কি আসছে। কেমন? পাইল 3 আগামীতে আপনার জীবনে কি আসছে। আগামীতে আপনার জীবনে কি আসছে। পাইল 3, পাইল 3 আগামীতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি অর্থ নিয়ে বা কোনো
ও যা কিছু ইনভেস্ট করেছেন না, জীবন তো আমাদের জীবন একটা ইনভেস্টমেন্ট। সময়, কথা, পরিশ্রম সব কিছু আপনি হয়তো, মানে সব কিছু নয়, কারো কারো কেউ কিছু আর কি, এরকম ইনভেস্ট করে নিয়ে এখন আপনি ভাবছেন যে আমার কাছে কিছু নেই, আমি এখন কি করব। সেই জায়গা থেকে আপনার একটা পরিবর্তন আসছে। অর্থ নিয়ে চিন্তাভাবনা থাকলে কিন্তু আপনার জীবনে আর্থিক অ্যাবান্ডেন্ট, গ্রোথ এবং পিস এটা আসছে, ব্যালেন্স আপনার মধ্যে আসছে। আপনার যদি মনে হয়ে থাকে যে এই মুহূর্তে আপনার জীবনে সব শেষ, আর কিছু নেই অবশিষ্ট, দেন এখান থেকেই আপনার নতুন জন্ম শুরু হচ্ছে। এবং দ্য হাই প্রিস্টেস বলছে এইবার আপনাকে অনেক কিছু শিখতে হবে। মানে আপনার একটা, আমার পাইল 3টা মনে হচ্ছে যে আপনাদের একটা আধ্যাত্মিক, মানে স্পিরিচুয়াল জার্নি শুরু হচ্ছে। স্পিরিচুয়াল জার্নি মানে হচ্ছে জীবন যখন আপনাকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, যখন আপনার আর মনে হচ্ছে আমার আর কিছু করার নেই, তখন কিন্তু স্পিরিচুয়ালিটি বেশিরভাগ এটা গল্প যে যখন জীবন আপনাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করে, তখন সেখান থেকে একটা স্পিরিচুয়াল জার্নি শুরু হয়। আমার মনে হচ্ছে সেটা আপনার এবার শুরু হচ্ছে। বা অনেকে এরকম থাকতেই পারেন যে আপনারা যথেষ্ট স্পিরিচুয়াল, সেই জায়গার থেকে আর একটা নতুন ধাপ, নতুন সিঁড়িতে আপনারা পা দিচ্ছেন। তো আধ্যাত্মিক জার্নির একটা যোগ দেখা যাচ্ছে। আর আপনার এই মুহূর্তে হয়তো পিস, যদি শান্তি চাইছেন নিজের ভেতরে, তো সেই শান্তিটাও আগামীতে আপনার জীবনে আসবে, এটাও দেখা যাচ্ছে। পাইল 3 আর কি আসছে আপনার জীবনে আগামীতে? হ্যাঁ, অর্থের দিকটা যারা চিন্তা ভাবনা করছিলেন তাদের কিন্তু আর্থিক স্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হবে। আর যারা জীবনের অন্য দিকগুলোতে বেশ থেকে রয়েছেন, যারা সম্পর্ক নিয়ে বা জীবনের আরও অনেক 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 ক্ষেত্রে যারা একদম হতাশ, সেখান থেকে একটা নতুন শুরু হচ্ছে। তবে এই শুরুটাও স্লোলি হবে। কেমন? ফাস্ট কোনো কিছু নয়, স্লো করে ধীরে 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 আপনার মধ্যে চেতনার বিকাশ হবে এবং আপনি হয়তো ধ্যান মেডিটেশনের জার্নিতে যাবেন। সেখান থেকে আপনার কিন্তু নতুন লাইফ শুরু হবে। আর কি আসছে? আমার মনে হচ্ছে যে পাইল 3 আপনাদের কারো কারো ইনটিউশন তো ভালো, ঠিক আছে, কিন্তু কারো কারো মুড সুইং হয় বারে বারে। আপনাদের মনে হয় এই ভালো মুডে আছেন, এই খারাপ মুডে আছেন, এবং কিছু শত্রুতা আছে আপনার জীবনে যারা পেছন থেকে আপনাকে বারবার টেনে ধরার চেষ্টা করে। আপনি নতুন শুরু করতে চান, তারা পেছন থেকে টেনে ধরে। আপনি নতুন উদ্যম নিয়ে শুরু করতে চান, কিন্তু পেছন থেকে টেনে ধরে। তো এই সিচুয়েশন থেকেও আপনাকে ইউনিভার্স বের করবে। এবার আপনার জন্য একটা পোর্টাল কিন্তু ওপেন হবে, একটা নিউ পোর্টাল, নিউ জার্নি, নতুন কিছু আপনার জন্য শুরু হবে। এবং ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে, স্ট্রেংথ আসবে আপনার মধ্যে, আপনি যাতে সেই কাজটা করতে পারেন বলে সেই পরিমাণ স্ট্রেংথ, সেই পরিমাণ শক্তি, সাহস এবং ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে আপনাকে দেওয়া হবে। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 3 রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা। পাইল নাম্বার 4, যারা এই ডাউজিংটি পছন্দ করেছেন, আমি দেখব আপনাদের প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমানে আপনারা কেমন আছেন। পাইল নাম্বার 4, আপনারা প্রেজেন্ট টাইমে কেমন আছেন। পাইল নাম্বার 4, আপনারা প্রেজেন্ট টাইমে কেমন আছেন। পাইল নাম্বার 4, আপনারা পাইল নাম্বার 4, আমার মনে হয় আপনারা না একটা ভালো লাইফ স্টাইল তো চাইছেনই বটে, আর্থিকভাবে স্বনির্ভর হতে চেষ্টা করছেন, ম্যানিফেস্ট করছেন একটা গুড লাইফ, গুড কেরিয়ার নিজের জন্য। আপনার মধ্যেও যথেষ্ট ট্যালেন্ট আছে, আপনারাও জীবনে এগিয়ে যেতে চাইছেন। তবে এই মুহূর্তে আপনার এটা একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যে আপনি স্যারেন্ডার মুডে চলে যাচ্ছেন। মানে জীবনে অনেক কিছু অনেক দিন থেকে চেষ্টা চরিত্র করার পরে এখন মনে হচ্ছে যা করে ইউনিভার্স করবে, আমি তো ভাই স্যারেন্ডার করে দিই। আপনার পেছনের ব্যাগেজ অনেক
ছোট হয়ে গেছে, মানে আপনি আর কোনো কিছুকে অত পাত্তা দিচ্ছেন না, যা হয় হবে। কেউ কিছু বললেও আপনি সেটাকে নিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না, হালকাভাবেই নিচ্ছেন। জীবনটাকে হালকাভাবে নিতে শিখে গেছেন। তো আপনারা যথেষ্ট ভালো আ সিচুয়েশনে রয়েছেন আমার যেটা মনে হচ্ছে। আর্থিকভাবে মোটামুটি স্বনির্ভর আছেন। আরও স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। নিজের জীবনটাকে গোছানোর চেষ্টা করছেন। দেন ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন। যে যা হয় ইউনিভার্স তুমি বোঝো, আমি তো আমার কাজ করি। আর আপনি কেমন আছেন? এটা যদি আপনার এনার্জি হয়, দেন আমি দেখব আপনার আগামীতে কি আসছে। হুম? পাইল 4, পাইল 4, পাইল 4। আচ্ছা, আমি পাইল 4 এর জায়গায় কি 3 বলেছিলাম? আমার কিন্তু মনে নেই। যদি বলে থাকি আই এম সরি। প্লিজ ফরগিভ মি। আ জানি না আমি কি বলেছি। তো যাই হোক, আমি দেখি যে আগামীতে আপনার যারা পাইল 4 পছন্দ করেছেন, আ তারা কেন জানি না আমার মনে হচ্ছে পাইল 4 আপনারা মাঝে, মাঝে না ভীষণ অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যান। মানে একটা কিছু করতে গিয়ে আরেকটা কিছু করে ফেলেন। একটা কিছু ভাবছেন তার সঙ্গে, সঙ্গে অন্যদিকে চলে যাচ্ছেন। মানে ফোকাসটা কম একটু। ফোকাস নেই কাজের প্রতি। ফোকাসড হতে পারছেন না। হতে পারে ইউনিভার্সাল চেঞ্জ হচ্ছে। বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে। তো তার কম বেশি এফেক্ট সূর্যের আলো তো আমরা সবাই পাই, তাই না? যারা আমরা যে যেখানেই থাকি সূর্যের আলো কিন্তু সবাই পায়। তো ইউনিভার্সে যদি চেঞ্জ হয় বন্ধুরা, তো তার এফেক্ট কম বেশি আমাদের সবার উপরেই পড়ে। হ্যাঁ, যারা সচেতন, যারা জানে তারা হয়তো বেশি, বেশি বুঝতে পারছে। আর যারা একটু মানে ওই ব্যাপারে সচেতন নয় তারা একটু কম। কিন্তু এফেক্ট তো সবাই হচ্ছে। তো আমার মনে হচ্ছে ওই কারণেই আপনার আ মধ্যে এই সময় একটু আ অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছেন। মানে স্থির নয়, অস্থিরও নয়। বাট আপনি ভুলেই যাচ্ছেন মাঝে, মাঝে অনেক কিছু ভুলে যাচ্ছেন। মনে পড়ছে না। হয়তো মেসেজটা কারো দরকার ছিল। দেখব এবার যে আপনার লাইফে আগামীতে কি আসছে পাইল 4। কি ব্যাপার? পাইল 4, পাইল 4 আম আগামীতে আপনার আম আশা দেওয়ার মতো আমি কিছু বলতে পারছি না। এই কার্ড যদি আপনার ভবিষ্যৎ প্রেডিকশনই হয়, তাহলে আমি বলব যে একটু সাবধান। অর্থের দিক থেকে যদি আপনি এই মুহূর্তে বেশি অপচয় করার প্ল্যান করে থাকেন, তাহলে সেখানে একটু দাড়ি টানুন, সঞ্চয় করতে শিখুন। আম দেন যদি আ আপনার জীবনে এই মুহূর্তে চারিপাশ থেকে মানুষ আপনাকে বিব্রত করার চেষ্টা করে, দেন নিজেকে ঠান্ডা রাখুন, শান্ত রাখুন। নিজের মধ্যে ক্ল্যারিটি আনুন এবং ইয়েস, টক্সিক লোকজনকে আপনি আপনার জীবন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন। যাদের যারা আপনাকে বিরক্ত করছে, যারা আপনাকে ধোঁকা দিচ্ছে, যারা আপনাকে চেষ্টা করছে পেছনে টেনে ধরার, দরকার কি তাদের রাখার সঙ্গে? আপনি বরং একা বাঁচুন। ইউনিভার্স, অ্যাঞ্জেল এনারা আপনাকে সাথ দেবেন। আপনার ওই টক্সিক লোকজন থেকে নিজেকে একা রাখাই ভালো। অনেক চ্যালেঞ্জ নিয়েছেন জীবনে। দেন এটা আমি আশা রাখতে পারি যে এই সিচুয়েশনগুলো হয়তো বহুদিন থেকে আপনি ঝেলছেন জীবনে, এইগুলোর মধ্যে দিয়ে পার হচ্ছেন। এবার একটু, একটু করে আপনার মধ্যে ক্ল্যারিটিও আসবে। আশেপাশের লোকজন ধীরে, ধীরে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি খুব মানে আপনাকে জীবনে যা কিছু পেতে হয় খুব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পেতে হয়। তো আপনি পাবেন, তা নয় যে পাবেন না। কারণ ব্যালেন্স আপনার জন্য আসছে। আর আ এইবার আরেকটা চেষ্টা করুন, যা কিছু আপনি অ্যাচিভ করতে চাইছেন। হয়তো কেরিয়ারের জায়গায় আপনার বারবার আপনি বাধার সম্মুখীন হচ্ছেন। এটাই আমার যা মনে হচ্ছে। আর সেই জায়গায় কিন্তু এইবার আপনি চেষ্টা করুন। এবার কিন্তু আপনার কেরিয়ারের জায়গায় আপনি সফল হবেন এবং একটা ব্যালেন্স আপনার মধ্যে আসবে। অর্থের দিক থেকেও একটা ব্যালেন্স আসবে। রিলেশনের জায়গাটায় মাথা শান্ত রাখুন। মাথা ঠান্ডা রাখুন রিলেশনের জায়গায়।
কারণ পাইল নাম্বার 4 এর আচ্ছা আমি গাইডেন্স নেব একটু। কারণ আমার কারো জন্য নেওয়ার দরকার হয়নি। ভালো, ভালো কার্ড ইউনিভার্স দিয়েছে বলে। আম এখানে আমার একটু ক্ল্যারিটির প্রয়োজন। যে ক্ল্যারিটি নয়, আমি এবার আপনার জন্য গাইডেন্সই নেব যে আপনার কি করণীয়? পাইল 4, নিজের জন্য নতুন গোল সেট করুন। নিজেকে স্টাক সিচুয়েশন থেকে নিজেকে বের করে নিয়ে আসুন এবং খুব ধীরে হলেও কাজ শুরু করুন। খুব ধীরে হলেও নিজের কাজ শুরু করুন। কেউ কিন্তু আপনার জীবনে আসতেও পারে। কেমন? কেউ আপনার জীবনে আসতে পারে। খুব মনে হচ্ছে পাইল 4 আপনারা একটু চক্রা মেডিটেশন করুন। একটু মেডিটেশন বেশি, বেশি করে করুন। তাহলেই সব ঠিক হয়ে যাবে ধীরে, ধীরে। হ্যাঁ, এনার্জি একটু বিক্ষিপ্ত আমার মনে হচ্ছে, কেন জানি না। সবার নাও হতে পারে। আর কিন্তু কারো, কারো তো এখানে নিশ্চয়ই সেরকম এনার্জি আছে যারা একটু ডিস্টার্ব হয়ে রয়েছেন কোনো কারণে। এই সময় একটু ডিস্টার্ব হয়ে রয়েছেন। মানে তালগোল পাকিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না কি করব? কোনটা করা ঠিক হবে? হয়তো পরিবেশ পরিস্থিতি আপনার সেই রকম। বাট তার মধ্যেও একটু মাথা ঠান্ডা করুন। আর নিজের স্টাক সিচুয়েশন থেকে আপনার যে আ চিন্তা ভাবনার করার জায়গাটা, সেই জায়গাটায় ক্ল্যারিটি নিজেই আনুন এবং নিজেকেই নিজের সব বন্ধন থেকে মুক্ত করুন। আপনাকে কেউ সেরকমভাবে বেঁধে রাখেননি যে আপনি চলতে পারবেন না। আপনার মনে হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি স্টাক করে রেখেছে, আমি হয়তো কিছু করতে পারব না, কিন্তু আপনি পারবেন। আর আপনার জন্য নিউ পোর্টাল, নিউ জার্নি ওপেন হচ্ছে, আগামীতে হবেও। আপনি চেষ্টা করুন, সব ঠিক হবে। পাইল 4 এর বন্ধুরা, কেমন? তো এই ছিল পাইল নাম্বার 4 এর রিডিং। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা নেবেন। আর খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানে টাটা।